প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি। তোমাদের আইসিটি বইয়ের 102তম পেজের বদ্ধপাঠ এবং খোলা বা মুক্ত পাঠ নিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে এগুলা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটার এক্সপ্লেইন, মানে এটা তোমাদের লেখা আকারে আছে। আমি সফটওয়্যার থেকে দেখাবো, তাতে করে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। যেমন বদ্ধপাঠের শুরু এবং শেষ বলে কিছু থাকে না, এবং পক্ষান্তরে খোলা বা মুক্ত পথ শুরুর প্রান্ত এবং শেষের প্রান্ত থাকে। এই ধরনের কেজের ক্ষেত্রে আমরা যদি বদ্ধপাঠ তৈরি করতে চাই, ধরো আমি একটা এলিপস টুল নিলাম, এখানে এলিপস টুল আছে, সেটা নিয়ে যদি আমি ড্র করি, সেটা এরকম, তার কোনো মুক্ত পথ মানে বলতে কোনো কিছু নেই, তার পুরোটাই ক্লোজড। সেখানে বলা আছে আর একটা যদি আমি টুল নিই, এর নিচের যে টুলটা আছে পেন্সিল টুল, সেখানে যদি আমি ড্র করি পেন্সিল টুল দিয়ে, এবং সেটার দুইটা প্রান্ত আছে, দুইটাই খোলা। সো সেটা নিয়ে বলা আছে আমি যদি এগুলা সিলেক্ট করে ড্রাগ অ্যান্ড ড্রপ করি মাউস দিয়ে, তাহলে এই ধরনের সিম্বল দেখা যাবে, এবং সেটার এক্সপ্লেইন এখানে বলা আছে, যেমন বৃত্ত অথবা বর্গ। তারপর ওপেন পথে হতে পারে যে কোনো আঁকা বাঁকা প্রান্ত, এই যে বলা আছে আঁকা বাঁকা প্রান্ত বিশিষ্ট হতে পারে। পেন্সিল টুল এবং পেন টুলের যে ইউজ, সেটা তোমাদের এখানে ডিটেলস বলা আছে। সো আমি দেখাবো সফটওয়্যার অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে। এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার, এই যে আমরা পেন্সিল টুল যার ইউজটা আমি দেখলাম। আবার যদি আমি সেকশন টুলে যাই, তাহলে পেন্সিল টুল সেটা যদি সিলেক্ট করি মাউসের মাধ্যমে, সেটার উপরে মাউসটা এনে লেফট বাটনে ক্লিক করলে সেটা সিলেক্ট হবে। তারপরে আমি আমার ইচ্ছা মতো বিভিন্ন কিছু ড্র করতে পারবো। এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে যে কোনো কিছু আমরা মানে এখান থেকে ড্র করতে পারি। সো যে কোনো শেপের জিনিস আমরা এখানে খুব সহজেই ড্র করতে পারবো। সো এটা হচ্ছে পেন্সিল টুলের ইউজ। আরেকটা উপরে আছে পেন্সিল টুল, দেখবা যে তোমাদের পেন্সিলের মতোই মাথাটা অনেকটা শার্পনার দিয়ে যেরকম করো সেই পজিশনে দেখানো যাচ্ছে। আর পেন টুল যেটা, সেটা দেখো যে পেন টুল একটু ফাউন্টার পেনের মতো। তোমরা ফাউন্টার পেন দেখেছো কি না জানি না, আগের পেনগুলো, সেটার মতো মাথাটা একটু শার্প টাইপের। সো সেটাতে যদি ক্লিক করি, এটা হচ্ছে পেন টুল, এবং সেটা দিয়ে আমি যেদিকে যাই সেদিকে লাইন ড্র হবে, আমি যেদিকে যাই সেদিকে লাইন ড্র হবে, আমি যেভাবে যাচ্ছি সেভাবে লাইন ড্র হবে। আমি চাইলে বিভিন্নভাবে লাইন ড্র করতে পারি। এটা হচ্ছে পেন টুলের ইউজ। সো এখানেও সেমভাবে মাউস দিয়ে ক্লিক করবা এবং ড্রাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এক জায়গায় ক্লিক করবা, দেন অন্য জায়গা থেকে যদি আবার কোনো কার্ভ পেতে চাও, কত অ্যাঙ্গেলে কার্ভ পেতে চাও সেটা সহ যে জাস্ট দিলেই ক্লিক দিলেই হয়ে যাবে। আবার যদি আমি এটার সাথে ম্যাচ করতে চাই সুন্দরভাবে, সেটাও ড্র হয়ে গেল। সো এভাবে করে পেন এবং পেন্সিল টুলের ইউজটা আমরা খুব সহজেই করতে পারি সফটওয়্যারের মাধ্যমে। সেটার এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করা। পেন্সিল টুলের একই জিনিস, টুল বক্স থেকে পেন টুল, তৃতীয় ক্লিক থেকে মাউসে ড্র্যাগ করতে হবে। এই জিনিসগুলো আমি সাধারণত সফটওয়্যারেই দেখালাম। আই হোপ তোমরা একবার পড়বে এবং তাতে খুব ভালোভাবে মনে রাখতে পারবে। পাঠ সম্পাদনার কাজ, এডিট করা। আমি যদি কোনো মডিফাই করতে চাই বা কোনো পরিবর্তন করতে চাই, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করা এবং অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা নিয়ে আমি একটু দেখাবো। আবার এটা ডিসিলেক্ট অবস্থায় নিয়ে গেলাম এখানে। তো অ্যাঙ্কর পয়েন্ট তোমরা এখানে একটু দেখতে পাবা, এটার মধ্যেই এই যে পেন টুল, এর মধ্যে মাউসের যদি রাইট পয়েন্ট ক্লিক করো, তাহলে 4টা অপশন শো করবে একসাথে। এটার মধ্যে 4টা অপশন আছে, আগেও এক্সপ্লেন করেছিলাম। যেখানে এই ধরনের চিহ্ন আছে, এই যে এটার পরে যে এটা ট্রায়াঙ্গুলার চিহ্ন, এটার পরে যে এটা তীর চিহ্নের মতো যে তীর চিহ্ন, এখানে আরও টুল আছে। সো এই টুলগুলো কীভাবে তুমি নিয়ে আসবে, সেটা যদি তুমি মাউসের পয়েন্টে রাইট বাটন ক্লিক করো তাহলে বুঝতে পারবে। মাউসের রাইট বাটন ক্লিক করলেই সবগুলা অপশন চলে আসবে। যেমন পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আমি এখানে যদি কোনো পয়েন্ট অ্যাড করতে চাই, আমি আগেই দেখাবো যে এখানে আসলে এই পয়েন্ট, একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে। এখন আমি মাঝখানে যদি কোনো পয়েন্ট অ্যাড করতে চাই, তাহলে মাঝখানে ক্লিক করলে সেই পয়েন্টে অ্যাড হয়ে যাবে। আবার যদি ডিলিট করতে চাই, তাহলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এবং সেই পয়েন্টটাতে ক্লিক করো,
ঠিকমতো ক্লিক হয় না, এই কারণে যাচ্ছে না। যেমন এই পয়েন্টটাতে যদি আমি ক্লিক করি তাহলে এই পয়েন্টটা চলে গেলো, এই পয়েন্টটাতে ক্লিক করলে এই পয়েন্টটা চলে যাবে। এখানে আর কোনো নতুন ধরনের আমি যদি পয়েন্ট পেতে চাই সেখানে আর পয়েন্টগুলো নেই। আবার এই পয়েন্টটা আছে, সেটা যদি আমি ক্লিক করি তাহলে ওই পয়েন্টটা চলে যাবে। সো এইটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা এবং রিমুভ করার পদ্ধতি। সো এখানে এগুলার বর্ণনা দেওয়া আছে, ডিটেলস, তোমরা একটু দেখে নিবা, তাতেই মনে থাকবে তোমাদের। অ্যাঙ্কর পয়েন্ট যোগ করা, যেমন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এটার ইউজ আমরা দেখলাম মাত্র। অ্যাঙ্কর পয়েন্ট বাদ দেওয়া, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, সেটার ইউজও আমরা মাত্র দেখলাম। তারপরে আছে পাথের বক্রতা সম্পাদনা করা। আমরা যদি পথটাকে একটু বাঁকাতে চাই আমাদের মতো করে, যেমন এখানে যদি আমি কুইক সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করি এবং এই পথটা দিয়ে যদি আমি এভাবে কোনো দিকে মানে বাঁকাতে চাই, সেটা কিন্তু এভাবে বেঁকে গেল। আবার যদি চাই যে না এভাবে না এভাবে বাঁকাবো, সেটাও কিন্তু বেঁকে যাচ্ছে। আবার যদি চাই না এভাবে বাঁকাবো, এর মাঝখানে কোনো পয়েন্ট নাই। আমি যদি পয়েন্ট অ্যাড করতে চাই, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, সেটা অ্যাড করলাম, দেন এটা দিয়ে সিলেক্ট করলাম, তখন আমি কিন্তু এখানে চাইলে এখানেও আমি ইন্ডিভিজুয়ালি এরকমভাবে বাঁকায় নিতে পারি। সো এটাকে বলছে পথের বক্রতা সম্পাদন করা, যা আমি চাইলে আমার ওয়েটাকে, যে পথটাকে আমি খুব সহজেই মডিফাই করতে পারি, সেটা বলা আছে পথের বক্রতা সম্পাদন করা ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা করতে হবে। সেটাও আমরা করেছি, যে ডাইরেক্ট সিলেকশন টুল, সেটা দিয়ে কাজ করেছি। ক্লিক এবং ড্র্যাগ করে, এটা আমরা জানি যে আমরা অলরেডি করেছি। সো পেন্সিল টুল এবং পেন টুল দিয়ে দুইটারই মুক্ত পাত তৈরি করার ক্ষেত্রে স্ট্রোক হিসাবে মোটা বা চিকুন করা যাবে, সেটা আমরা এই যে একটু দেখব। যদি এটাতে আমি ক্লিক করি, মানে সিলেকশন টুল হিসাবে ক্লিক করার পরে আমি যদি স্ট্রোকটা কমাই বাড়াই, তাহলে সেটা আমার জন্য একটু মোটা বা চিকুন হবে। যদি বাড়াই আবার যদি কমিয়ে ফেলি, তাহলে সেটা এরকম মোটা চিকুন দুইটাই করা যাবে। আবার যদি বাইরে ক্লিক করি তাহলে সেটা চলে যাবে। এর ভিতরে যদি আমি কোনো কালার করতে চাই, তাহলে এটা কালার হয়ে গেল। আমি যদি এটাকে কালার করতে চাই কুইক সিলেকশন টুল দ্বারা, তাহলে সেটাকেও কালার করতে চাই কুইক সিলেকশন টুল দ্বারা, এটাকেও কালার করতে চাই কুইক সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করলাম, সেটাকে চাইলে কালার করতে পারি। সো বিভিন্ন ধরনের কালারও আমরা করতে পারি এখান থেকে। লেখালেখির কাজ, মানে এখানে ডিটেলস লেখালেখি নিয়ে বলা আছে। আমি একদম সফটওয়্যার থেকে দেখাবো যে কি বলা আছে, কিভাবে বলা আছে। প্রথমে টাইপ টুলের মধ্যে আমরা দেখতে পাই 2, 4, 6, 7 ধরনের টুল আছে। তোমাদের বইতে বলা আছে 6 ধরনের টুল আছে। একটু মডিফাই যে সফটওয়্যারটাতে, সেখানে 7টা টুল আছে। সো 7টা টুলের আমরা 7ভাবে ইউজ করতে পারি। তার মধ্যে ক্যাটাগরি 3টা আছে। একটা তোমরা দেখো যে নর্মালি পয়েন্ট টুল, যেটা অনলি মানে টাইপ টুল বলা আছে। তারপরে বলা আছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল এখানে আরও আছে, দেখো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এই ধরনের কিছু এরিয়া টাইপ টুল। আবার আরেকটা আছে পথ টুল, এই যে পথ টুল, এবং এই যে এখানে আছে পথ টুল। সো এগুলো 3 ধরনের ক্লাসিফিকেশান আছে মোট, সেটাও তোমাদের বইতে বলা আছে। সো টাইপ টুলকে যদি ক্লিক করি, যে কোনো একটা পয়েন্টে যদি আমি যেখানে লিখবো সেখানে যদি ক্লিক করি, তাহলে সেখানে লেখার অপশনটা পেয়ে যাব এবং সেখানে আমরা খুব সহজে লিখতে পারবো। যে লিখলাম সেটা খুব সহজেই, এবং সেটাকে বড় ছোট এবং বিভিন্ন কালারে করা যাবে। আমি যদি চাই একটু ছোট স্কেলে করতে, তাহলে ছোট হবে। আমি যদি চাই না এটাকে বড় করব, তাহলে বড় হবে। আমি যদি চাই তার ফন্ট চেঞ্জ করব, যে এই ধরনের ফন্ট নেব, তাহলে এই ধরনের ফন্ট হবে বাংলা ফন্ট। আমি যদি চাই না এই ধরনের ফন্ট হবে, তাহলে এই ধরনের ফন্ট, চাইলে এই ধরনের ফন্ট। এবং ওপাসিটি, কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে কালার চেঞ্জ করতে পারবো। যদি স্ট্রোক চেঞ্জ করতে চাই তাহলে সেটার স্ট্রোক চেঞ্জ করতে পারবো। এবং সেটা যদি কোনো কালারফুল লেখা হয়ে থাকে, আমি যদি চাই কোনো কালারের লেখা, আমি যদি চাই তার বর্ডারে কোনো চেঞ্জ আসা, তাহলে সেটাও চেঞ্জ চলে আসবে। সো এটাকে বিভিন্ন ডিজাইনের খুব সহজে করে ফেলা, সেটা হচ্ছে কাজ। এবং সেটাকে যদি আমি সিলেক্ট করি এবং আমি এদিক সেদিক আমি যে কোনো জায়গায় যদি বসাতে চাই, যেখানে নিয়ে ছেড়ে দিব, ড্র্যাগ করে মাউস দিয়ে ধরে যে কোনো জায়গায় ছেড়ে দিলে যে কোনো জায়গায় চলে যাবে। সো এইভাবে করে লেখা যাবে। আরও অনেকগুলো অপশন আছে, যেমন এরিয়া টাইপ টুল, এটাও যদি আমি ক্লিক করি, তাহলে এরিয়া টাইপ টুলে আমরা এরিয়া সিলেক্ট করতে পারলাম।
সো যে কোনো এরিয়াতেই এটা হয়ে গেল, যে এরিয়া টাইপ টুল, সেখানেও লিখতে পারবো আমরা এটা দ্বারা। সো সেখানে বলা আছে যে পয়েন্ট টেক্সট, মানে 3 ধরনের টেক্সটের কথা বলা আছে। লেখা সম্পাদন করা, যদি আমরা এডিট করতে চাই, যেমন এখানে আমরা আবার আসি যে এটাকে আমি রিঅ্যারেঞ্জ করতে চাই বা এটাকে কোনো এডিট করতে চাই, তখন আমি এরকম ডাবল ক্লিক করলে সেখানে এডিট করার অপশন দিবে, যে এল মুছে দিতে চাইলে ব্যাক স্পেস যদি চাপ দিই তাহলে সেটা এল মুছে যাবে, আবার যদি ব্যাক স্পেস চাপ দিই জি চলে যাবে। এখন ব্যাক স্পেস যদি চাপ দিই এন চলে যাবে, ব্যাক স্পেস চাপ দিলে আমার এ চলে যাবে। এখন যদি আমি চাই বি এর পরে এটাকে ডিলিট করে দেওয়ার জন্য, বি এর পরে যে এ সেটাকে যদি মুছে দিতে চাই তাহলে ডিলিট প্রেস করলে চলে যাবে, আবার যদি ডিলিট প্রেস করি তাহলে ডি চলে যাবে, আবার যদি ব্যাক স্পেস প্রেস করি তাহলে বি চলে যাবে, আবার যদি কন্ট্রোল জেড দিই তাহলে এক এক করে পুরাটাই চলে আসবে আমি যা লিখেছিলাম বাংলাদেশ। সো বিভিন্নভাবে তাকে এডিট করা যাবে। সো আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে, তোমাদের যদি সফটওয়্যারটা ইনস্টল করা থাকে। সো আমার সাথে যাবে, তাহলে তোমাদের প্র্যাকটিক্যাল এবং থিওরি বোথ এক্সামই আশা করি তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে তোমাদের যা পরীক্ষায় আসে। যদি তোমাদের মনে থাকে ভালোভাবে এভাবে তোমরা ভিডিও মাধ্যমে দেখে, তাহলে এই ভিডিও করা বা সময় দেওয়া আমার জন্য সার্থক হবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।